একজন আদর্শের নাম নজরুল ইসলাম খান। লেখা ও কণ্ঠে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। কবিতার নাম একজন আদর্শের নাম নজরুল ইসলাম খান। একজন নজরুল ইসলাম খান এর কথা বলছি। নজরুল ইসলাম খান একজন নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের রাজনীতিবিদ। ৩রা জানুয়ারি ১৯৪৮ সালে জামালপুরের ইসলামপুর উপজেলার বাহাদুরাবাদ ঘাট সংলগ্ন কুলকান্দি গ্রামের প্রগতিশীল ও সংস্কৃতিমনা এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম। তিনি ১৯৭০ দশকে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের সময় বিগত ফ্যাসিস্ট সরকার তাকে বিনা কারণে কারাদণ্ডে দণ্ডিত করে। কারাগারে থাকা অবস্থায় চম্পাকলি ডিভিশনে তার সঙ্গে পরিচয় হয় এবং দেশকে নিয়ে নানা বিষয়ে কথা হয়। সে সময়ে তিনি আমার সাথে ছেলেসুলভ আচরণ করে, যা কখনো ভুলবার নয়। বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রীর বিদায়কালীন সময়ে ঐতিহাসিক জনসমুদ্রে দাঁড়িয়ে জনাব নজরুল ইসলাম খান যে মূল্যবান বাণীগুলো উত্থাপন করেছিলেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে এ বাংলাদেশের বুকে। নজরুল ইসলাম খান একজন বাংলাদেশি স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে রয়েছেন। তিনি ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অ্যাম্বাসেডর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। নজরুল ইসলাম খান ১ জানুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে সেখানে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। নজরুল ইসলাম খান কখনো সংসদ সদস্য হননি, এমনকি তাকে দল থেকেও মনোনয়ন দেয়া হয়নি। এতে তাকে কখনো বিচলিত, ক্ষোভ, দুঃখ, ভারাক্রান্ত হতে দেখা যায়নি। তার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আজও অবধি সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। সত্যি তিনি একজন বড় মাপের রাজনীতিবিদ। তার মতো আদর্শিক রাজনীতিবিদ বাংলাদেশে বারবার দরকার। নতুন প্রজন্মের অনেক কিছু শিখা ও জানার আছে তাদের মতো এই রাজনীতিবিদদের কাছ থেকে। তার এই আদর্শ ধারার রাজনীতির জীবন সুন্দর ও সুফল বয়ে আনবে বাংলাদেশের জন্য। ধন্যবাদ।